আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসছি আমাদের বাগানে পানি দেওয়ার জন্য। এসে দেখি আমাদের বাগানে পানি আসতেছে না, হয়তো ফাইভের লাইনে কিছু সমস্যা হয়েছে। এসে দেখি আমাদের এখানে পানি উঠতেছে না, হয়তো বা পাইপ নিচে কোথাও ছুটে গেছে। তাই আমরা দেখব কোথায় পাইপ ছুটে গেছে আমরা গিয়ে দেখে আসি এবং পাইপটি লাগিয়ে দিয়ে পরবর্তীতে আপনাদের দেখাবো। আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব, নিচে গিয়ে দেখব আমাদের পাইপে কেন পানি আসতেছে না, পাইপের কি সমস্যা হয়ে গেছে বা কোথাও ছুটে গেছে কিনা দেখব। আমরা হাঁটতে হাঁটতে পাইপের মাথায় চলে যাব, মাথা না মধ্যখানে, এই মধ্যখান দিয়ে পাইপটা ছুটে গেছে। আমাদের বাঁশ দিয়ে জোড়া দেওয়া ছিল, বাঁশটা ফেটে গেছে পানির প্রেসারে, দেখছেন বাঁশটা ছুটে গেছে। আমার ভাই লাগানোর চেষ্টা করতেছে কিন্তু এটা হচ্ছে না, ফেটে গেছে। আমরা নতুন করে আরও একটা বাঁশ নিয়ে আসবো। এই বাঁশটা যেহেতু আমাদের হবে না, তাই ছোটো ভাই বাঁশ কেটে নিল। এরপর বাঁশটা টেনে বের করছে, সাইজ করে বাঁশটা কেটে নিবে, কেটে তারপরে সমান করে পাইপটা জোড়া দেওয়া হবে। ছোটো ভাই বাঁশটাকে সাইজ করে নিচ্ছে, মেপে কেটে নিচ্ছে সাইজ করে। এরপর বাঁশটা দিয়ে আমরা পাইপটা জোড়া দিয়ে নিব। আমাদের যেহেতু এখানে পাইপের চুরি কাটার মেশিন নেই, তাই পাইপের চুরিও কাটতে পারি না এবং ইউনিয়ন দিয়ে জোড়াও দিতে পারি না, তাই আমরা বাঁশ দিয়েই কাজ চালিয়ে নিব। যেহেতু আমাদের এখানে অনেক বাঁশ পাওয়া যায়, চিকন চিকন বাঁশগুলো, নলি বাঁশগুলো, বাঁশটা ঢুকতেছে না। এখন আমরা বাঁশটা বের করে বাঁশটাকে একটু চিকন করে নিব, দা দিয়ে বাঁশটাকে একটু চিকন করে নিব। এরপর চেষ্টা করবো বাঁশটা ঢুকে কিনা। এক মাথা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বাকি মাথা ঢুকে যাবে। আমরা এটা আরেকটু চিকন করে নেই, তাহলে ইনশাল্লাহ ঢুকে যাবে তাড়াতাড়ি এবং আমাদের খুব সুন্দরভাবে পানি আসবে। পাইপটা জোড়া দেওয়া হয়ে গেলে আমি দেখুন ভালো করে ঘুরিয়ে বাঁশটাকে চিকন করে নিচ্ছি। এরপর পাইপটাকে জোড়া দিচ্ছি, দেখুন চেষ্টা করতেছি পাইপটা জোড়া দেওয়ার। পাইপটা জোড়া দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি, দেখুন পানি চলে আসছে, উপর পানি চলে আসছে। এখন আমার ছেলে পানি দিতেছে, দেখেন যদিও পানির প্রেসার কম দেখতেছেন, তারপরে এটা অনেক আলহামদুলিল্লাহ, কারণ আমার পানিটা আসতেছে আমার বাড়ি থেকে প্রায় 1000 ফিট দূর থেকে। আপনারা জানেন আমাদের পার্বত্য অঞ্চলে বিদ্যুতের খুব সমস্যা। 1000 ফিট দূর থেকে উঁচু নিচু পাহাড়ের টিলা বেয়ে তারপরে আমার বাগানে পানিগুলো আসতেছে। যেতটুকু প্রেসার পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে পানি দিচ্ছে গাছের গোড়ায়, ভালো করে পানি দিচ্ছে ও। এরপর দেখুন গাছগুলোতে ফল আল্লাহর মধ্যে চলে আসছে, কিছু বড় ফল, কিছু ছোট ছোট গুটি বেঁধেছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।